বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে চলে আসলাম জামালপুর। আমার সাথে আছেন আমার একজন, কি বলবো, ওনার প্রতি আসলে কথা বলতে গেলে অনেক কিছুই। তারপর আপনারা আমাদের লাইভ শেষ পর্যন্ত আপনারা থাকবেন। উনি হচ্ছে আমাদের সিরাজুল হক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের 11 নম্বর সেক্টর বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে উনি আমাদের সংসদ সদস্য ছিলেন জামালপুর সদরের, এবং জামালপুর জেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। এখানে আছেন সাবেক জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমজাদ হোসেন মোল্লা ভাই, আমজাদ হোসেন মল্লিক ভাই, এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। আজকে ওনাদের কাছ থেকে কিছু রাজনৈতিক বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা প্রিয় দেশবাসী অনেকেই ভিডিওগুলো দেখেছেন যে 9 মার্চ 9 নম্বর ওয়ার্ড জামালপুরে একটি দুর্ঘটনা, যে আমাদের বিএনপির একটি পার্টি অফিস, যেটা আমরা ফেসবুকে দেখেছি, যে আমাদের এক পার্টি অফিসে বিএনপি মানে নিজ দলীয় লোকের মধ্যে কুন্দলে পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের বিএনপির প্রতিষ্ঠার চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান সাহেবের ছবি, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি তারা ভাঙচুর করেছে এবং পদদলিত করেছে। সেই বিষয়ে এগুলো আমার হার্ট টাচিং করেছে বিষয়গুলো, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখবো কখনো ভাবতে পারি নাই। কারণ পূর্বে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সময় এই ধরনের কাজ অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হইতো। এই যে বিভিন্ন মাহফিলে এই ধরনের দুর্ঘটনা হতো, খিচুড়ি পার্টি হইতো, গরু চুরি করতো, মানে আওয়ামী লীগের মধ্যে যে মানে ঝগড়া বিবাদগুলো হতো, তাদের শেখ মুজিবের ছবি ভাঙচুর করতো, শেখ হাসিনার ছবি ভাঙচুর করতো। কিন্তু এরকম ঘটনা আমাদের বিএনপিতে আজ পর্যন্ত আমি দেখি নাই যে বিএনপির ছবি বিএনপিরাই ভাঙচুর করেছে। সেটা জামালপুরে 9 মার্চ এবং 9 নম্বর ওয়ার্ডে সেই বিষয়গুলো আমরা দেখলাম, খুবই খারাপ লেগেছে। তাই আজকে আমি আমার রাজনৈতিক জামালপুরের আমাদের গুরু বলতে গেলে একজন গুরু ভাই, আমাদের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজুল হক সাহেব, এবং বীর মুক্তিযোদ্ধা 11 নম্বর সেক্টরে উনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সহচর হিসাবে উনি স্বীকৃতি। তো ভাইয়ের কাছে আমি জানতে চাই যে জামালপুরে কি এমন ঘটনা ঘটে গেল যে আমাদের বিএনপির হাইকমান্ডের ছবি ভাঙচুর এবং পদদলিত করতে হলো, যা সারা বাংলাদেশের মানুষের কাছে এবং বিএনপির কাছে একটা লজ্জাজনক, অসম্মানজনক আমরা বোধ মনে করছি, এটা আমরা কখনোই আশা করি নাই। অন্তত জামালপুর ময়মনসিংহ বিভাগের মধ্যে রাজনীতিতে এবং সংগ্রামে অনেক গুণ দিক দিয়ে তারা এগিয়ে আছে, এবং সাহসিক দিক দিয়েও জামালপুর জেলার বিএনপি অনেক শক্তিশালী, সেটা আমরা জানি। তো সেই হিসাব করে আজকে জামালপুরে আসা, আপনার মতো একজন প্রবীণ রাজনীতিবিদের সাথে যে আমি কথা বলতে পারছি বা সাক্ষাৎ করতে পারলাম, এটা আমি নিজেকে ধন্য মনে করছি। তো প্রিয় ভাই, আপনি এখন বলবেন দয়া করে যে কি এমন ঘটনা হয়েছিল যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পরিবারের এবং আমাদের দলীয় হাইকমান্ডের ছবি ভাঙচুর এবং পদদলিত কারা করলো বা কেন করলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মহান মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টরে যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার সাথে আমার মাসাধিককাল যুদ্ধে থাকার সুযোগ হয়েছে। আই ফিল প্রাউড অফ ইট। আমি খুব গর্ববোধ করি। ওনার মতো বীর, সাহসী, সৎ, নির্ভীক, স্পষ্টবাদী, সত্যবাদী এই দেশে আর্ম ফোর্স এবং পরবর্তী সময়ে রাজনৈতিক একটা গুণগত পরিবর্তনের মধ্যে তার নতুন করে জন্ম হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। বাকশালকে কেন্দ্র করে একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত আবির্ভূত হয়েছেন জনগণের আশীর্বাদ হিসাবে। তো আমি তার হাত ধরে, উনি যুবদল যখন গড়ি ধর্ম আমি সার্কিট হাউসে 4-5 জন এক হয়েছে, উনি বলে দিয়েছেন আমার মুর্শিদাবাদ ভক্ত নিয়ে আসে তাকে যুবদল আহ্বান করলাম। সেই সুবাদে আমার অনুপস্থিতিতে আমাকে আহ্বান করেছে। কি করেছিলেন আহ্বান? উনি করেছিলেন, উনি ডিরেকশন দিয়েছিলেন। আবুল কাসেম তখন ছিল প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটির, তাকে বলে দিয়েছিলেন। সেখান থেকে আমি দলে সভাপতি কাজ শুরু করি, এবং দলের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই দলকে সুরক্ষিত করার জন্য আমার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা, আমি একজন নির্লোভ ব্যক্তি,
আমাকে কোনো দুর্নীতি আচ্ছন্ন করে কোনোদিন। আমি আমার দলের এবং দলের বাইরেও এবং বিরোধী দলেও অন্তত 8,000 লোকের চাকরি আমি দিয়েছি, মাশাআল্লাহ। যাদের করে একটি পয়সা খরচ করতে হয় না। তারা আমার জন্য দোয়া করে এখন। এবং আমার ডেভেলপমেন্টের মধ্যে জামালপুরের এবং হেলথ সেক্টরে বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিংয়ের কার্যক্রমের জন্য ইউনাইটেড নেশনের ডক্টর নাফিস সাদিক আমাকে দাওয়াত করেছিলেন আমার সাফল্য এশিয়াটিক কান্ট্রি। আমি ইনশাআল্লাহ ইমানের সঙ্গে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে মনোনীত করেছি, কাজ করেছি। আমার দলে নেতাকর্মীরা আমাকে ট্রাস্ট করে বিশ্বাস করে, জনগণের মতো জনগণ। সেই কারণে আমি কিছু কিছু লোক আমি দলে নিয়েছিলাম তখন। যেমন 11 নম্বর সেক্টরে আরেকজন কোম্পানি করেছে ফয়জুর রহমান, তাকে আওয়ামী লীগ করতো, তাকে আওয়ামী লীগ কোনো তাকে পদ পদবি দেয় না, তাকে আমি দলে জয়েন করে পৌরসভার চেয়ারম্যান করেছিলাম। মানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে জয়েন করেছেন, জয়েন করেছিলাম। পুরসভা চেয়ারম্যান বানাইছেন আপনি। এবং একইভাবে আমার শ্যালক ওয়ারেস আলী মাহমুদ, বর্তমান জেলা জামালপুর জেলা বিএনপির সেক্রেটারি। সেক্রেটারি, উনি জাসদ করত। আচ্ছা। 1991 সালে আওয়ামী লীগ জাসদ পলিটিক্যাল অ্যালায়েন্সে ছিল, তখন উনি আমার বিরোধিতা করেছেন। আপনার শালা আমার বর্তমান সেক্রেটারি। হ্যাঁ, তো আমি বললাম যে ছোট দল করে 11 জন লোক নিয়ে কি দল করবে, এখানে জয়েন করবে। বিএনপির লোকজন নিয়ে বেগম জিয়ার কাছে এয়ার রোডে আমি 5 শতাধিক লোক নিয়ে তাকে জয়েন করেছিলাম। আমি তাকে ইউনাইটেড নেশন আমাকে যখন দাওয়াত করে, আমি কি তাকে তার কেরিয়ার করার জন্য 12 কিলো পড়ার জন্য তাকে আমি ইংল্যান্ডে নিয়ে গেছিলাম, লন্ডনে। লন্ডন থেকে ওখানে আমরা ইউনাইটেড নেশন ঘুরে এসে এবং আমাকে দাওয়াত করা হয়েছে জন হপকিন্স বিশ্বের সেরা মেডিকেল ইউনিভার্সিটি ভিজিট করার দাওয়াত করা হয়েছে। এই ভিজিটার দ্য ইউনিভার্সিটি আমার মনে আছে এখন স্মৃতিতে। তো এখন 12 কিলো পড়ার জন্য তাকে আমি নিয়ে গিয়েছিলাম। সমস্ত শেষ হয়ে গেল, আমি যখন ইংল্যান্ড চলে আসি তাকে রেখে এয়ারপোর্টে আমরা যাবো, কান্না শুরু করে যে আমি তো ভিসার মেয়াদ আছে, আমি পরে এসে পড়া শুরু করবো। কান্নার জন্য আমার নিয়ে তাকে বাংলাদেশে নিয়ে আসলাম। কিছুদিন পরে ইলেকশন, পৌরসভার ইলেকশন, ম্যাডাম যে আমাকে একবার পৌরসভার এরশাদের সময় ইলেকশন 88 সালে ইলেকশন করতে বলেছেন, তুমি পরে ইলেক্ট করো। আমি বললাম যে এরশাদের সময় ম্যাডাম শব্দ সিলভারে নিয়ে যায়, আমাকে তো মূল্যায়ন করবে না, আমাকে সিলভারে নিয়ে যাবে সেটা। তখন জাতীয় পার্টি ক্ষমতা ছিল। জাতীয় পার্টি ক্ষমতা, তখন এখানে মিনিস্টার ছিল বিএম মিনিস্টার মিস্টার সাত্তার। এখন ইলেকশন দ্বারা আমি সব ভোট পেয়ে গেছি। 2 সেন্টার তারা সন্ত্রাস করে বাতিল করেছে আমার বাড়ির কাছে, 428 ভোট আমি বেশি বাতিল করে তারা ওই 2 সেন্টারের ডেট দিয়ে থানায় ম্যাজিস্ট্রেটকে সরাই দিয়ে সকালবেলা ভোটের দিন 8টার সময় থানায় সিলভারে একটা বই বাকি রেখে তারা সেন্টারে ঘোরাই নিয়ে এসে ডিসির সামনে, ডিসি আব্দুল রশিদ ছিল, ভোট গুনে আমাকে ফেল করায়। আচ্ছা, তো অনেক কিছু ভাই আপনার কাছে জানতে পারলাম, আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং আপনার কৃতিত্ব সম্বন্ধে। তো আমরা যে বিষয়টার জন্য আমি আসলে জামালপুরে আসা, তো এখন যে আমাদের যে 9 মার্চ যে আপনাদের 9 নম্বর ওয়ার্ডে যে আমাদের বিএনপি হাইকমান্ডের ছবি পদচ্যুত ভাঙচুর করা হলো, সেই বিষয়ে আপনি যদি আমাদেরকে একটু বলতেন আসলে মূল ঘটনাটা কি? এই বিষয়ে পার্টিতে তাকে যখন সেক্রেটারি করা হয়, কাকে? ওয়ারেস আলী মামুনকে, জামালপুর সরিষাবাড়ি শামীম তালুকদারকে সভাপতি করে তাদের সেক্রেটারি করে কমিটি করা হয়। আচ্ছা। সেই কমিটি শামীম তালুকদার উনি বৎসরে 2-3 দিন আসেন জেলা সদরে। কাজে এই সেক্রেটারি তার একক নেতৃত্বে দল পরিচালনা করেন এবং তখন থেকে সে আমার মেয়র, আমি তাকে 2 বার মেয়র করেছিলাম পৌরসভা। আমি যেবার যাইলে তখন সে ফেল করেছি। সেই জায়গায় থেকে তার ভিতরে একটা মানে অহংকারী সরেধারী ভাব, ক্ষমতার লোভে, যেমন আমাদের আশিক মত করেছে জিএস যুবদলের সভাপতি, তার সঙ্গে কথায় মতবিরোধ হলে তাকে যুবদলের সভাপতি বাদ দিয়ে দিচ্ছে। একইভাবে আমাদের মশিউর রহমান উপজেলার 22 চেয়ারম্যান সর্বোচ্চ ভোটে বেশি পাশ করে ওলাবাতলের সভাপতি, তার সঙ্গে একটা মতবিরোধ হওয়ার জন্য তাকে বাদ দিয়ে দিচ্ছে। তারপরে একইভাবে আমাদের এই এখানে সকাল বাজারের আমাদের মিয়াপাড়া ইকবালপুরে শামীম আহমেদ দীর্ঘদিন দল করেছে,
জেলার অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন, সহ সাংগঠনিক সম্পাদক ছিল। তাকেও পার্টি থেকে একবার উনি বহিষ্কার করে ওয়া চলেছিল সে আওয়ামী লীগ ইলেকশন করছে, পরে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে, পরবর্তী সব প্রত্যাহারিত হয়েছে। কিন্তু এইভাবে যেমন এইখানে আরও যারা আমাদের আগমান উদীয়মান আমাদের তখন ছাত্রনেতা যুবনেতা ছিল, সেখানে তাদের কোনো জায়গাতে এখন জেলা কমিটিরা আছে, কিন্তু তাদেরকে যেই তার কথা বলেছে তাকে তাকে সরাই দিচ্ছে। পলিটিক্সে তাদের পদচারণা আছে, তারা ভিন্ন ভিন্নভাবে দলের প্রোগ্রাম করে, দলের জাতীয় প্রোগ্রামগুলো তারা দল ছেড়ে দেয়। হইতে পারে মামুনের তারা করে না, কিন্তু অন করে না। এখন উনি এত দীর্ঘ সময়ের ভিতরে দলে জয়েন করার পরে উনি 12 বছর মেয়াদ থাকার কারণে অফিস নিতে পারেন। অফিস না নেওয়ার কারণে আমার একটা জায়গায় আমার ছেলেকে আমার বাবা দিয়েছে আর কি, সেখানে 28 বছর যাবত বিএনপি অফিস আমার ছেলেকে বলেছি তেমন দেওয়া, সেখানে 28 বছরে ভাড়া হিসাব করলে 1,20 লাখ টাকা এসে। তো এইটা দলের জন্য আমার ছেলেকে বলছি, এই দলের আমি জন্ম দিয়েছি, আমি জিয়াউর রহমান এই দলে আমাকে আনছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজে এই দলের নেতাকর্মীরা বসবে, মামুনের যে আচরণে যারা তার 11 জন লোকের আসর থেকে জয়েন করেছিল, নেতাকর্মীরা তো বসবে, আমাদের সৃষ্টি আমারই সব সৃষ্টি নেতাকর্মী, এরা বসবে, কাজে ভাড়া নিয়ে না। জমি কি আপনার নামে এখনো আছে না কলা করে দিয়েছে? আমার ছেলের নামে এখনো আছে। হ্যাঁ, এখন আছে। আপনাকে পার্টি অফিসের জন্য মানে পার্টির জন্য আপনি পার্টির জন্য ওপেন করে দিয়েছেন। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন ভাইয়া আমি যে কথা মানে এখানে উনি এইভাবে আবির্ভূত এমন মানে মানুষকে তার সঙ্গে যে যার মতো বিরোধ হয়, আদর্শিক ব্যবস্থা নেওয়ার মতো হইতে পারে। উনি যেমন মেয়র ছিলেন তখন তো আমরা শুনেছি যে পৌরসভাতে অনেক হয়েছে, কাজ টাজ হয়েছে, অনেক পয়সা পাতে অনেকে নিয়েছেন, উনি তার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একইভাবে যে এখন 5ই আগস্টের পরে সরকারের যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে তাদের তো মানুষ, এটা তো বিজ্ঞানীরা বলে ন্যাচারাল জাস্টিস, ইসলামের দৃষ্টিতে বলা হয় পাপ করতে করতে যখন এক জায়গায় কমজীভূত হয়, এটা আণবিক বোমা বিস্ফোরিত। এই বিস্ফোরণে আল্লাহ বলেন কোরআনে করিলে আমি রাজাকে ভিখারি করে দিই 1 মিনিটে, ভিখারি রাজা করে দিই। কোরআনে স্পষ্ট বাণী আল্লাহ পাকের আমার নবী যেটা ধারণ করেছিলেন, 1 মিনিটে হাসিনা পদস্থ হয়েছে, দেশ পালিয়ে গেছে। সেই জায়গাতে আওয়ামী লীগের কোনো এখানে কোনো এখন আর তাদের সব পালাই গেছে বড় নেতারা, সেই জায়গাতে তো আমরা যদি আওয়ামী লীগের মতো স্বৈরাচারী মনোভাব নিয়ে দুঃসাধে আমরা মনে করি পাওয়ারে চলে আসছি, নেক্সট প্ল্যান বিএনপি নিশ্চয়ই আশা করে বিএনপি আবার আসবে, অবশ্যই করা উচিত। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, অতএব আওয়ামী লীগের মাঠে নাই। অন্যান্য রাজনৈতিক দল গুছাইতে মানুষ আমাদের ফলোয়াররাতে খালি ভোট দেয়, তাদের তো বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে। কিন্তু গুড গভর্নেন্সের জন্য সৎ নেতৃত্ব দরকার, যাদের পলিটিক্যাল ইন্টিগ্রিটি নাই, যাদের প্যাট্রিয়টিজম নাই, যাদের অনেস্টি নাই, তাদের তো নেতৃত্ব কোনো অধিকারী নেই। এটা রাষ্ট্রপতি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রেসিডেন্ট যে বলতেন যে মানি ইজ নট প্রবলেম, ম্যান ইজ প্রবলেম। এই কথা উনি বলতেন, বহুদিন বলছেন আমাদের সবাই। কাজে সেখান থেকে আমরা শুনি এই 5ই আগস্টের পরে বালুরঘাটটা শুধু বালুরঘাটটা কোথায়? এটা হাট বাজার, এটা সরকারদার জামালপুর 9 নম্বর ওয়ার্ডের বালুরঘাট। এটা ব্রহ্মপুত্র নদীর পারে লম্বা, এটা দেওয়ানপুর থেকে একেবারে মানসিক পর্যন্ত এটা লম্বা। এই জায়গা থেকে ব্রহ্মপুত্র নদী, এটা জারি নদী আর কি। এই বালুরঘাট সরকারদা খুব ঐতিহ্যবাহী জায়গায়। এই বালুরঘাট দিয়ে লক্ষ শুনছে 70 লক্ষ টাকা এই কত কালেকশন হয়েছে। 70 লক্ষ টাকা কালেকশন হয়েছে। এখানে একটু সংশোধন করেছি, পৌরসভায় 9 নম্বর ওয়ার্ড থেকে 70 লক্ষ টাকা কালেকশন হয়েছে। আর শরীরপুর ইউনিয়নে কত টাকা হয়েছে হিসাব করা কঠিন। এখন ওই জায়গাতে অনেক বেশি, ওখানে যে ঘরে ইউনিয়নে বালু মহল বেশি, যে ঘরে বসে কালেকশন হইতো 9 নম্বর সেই ঘরে বিএনপির উপরে পরিগণিত ছিল আর কি। যদিও আনুষ্ঠানিক ওখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফটো, খেলাধুলা যে ফটো ছিল, সেগুলো 2 গ্রুপের মধ্যে এমন একটা টাকা নেই ঝগড়া বাজাতে, উনি পক্ষপাতিত্ব করার কারণে এখানে মাইলমুখী হয়ে সমস্ত ফটো ভাঙতে করে তস্তস করে দিল। না, 2 গ্রুপ বলতে আমাদের বিএনপি গ্রুপ 9 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, 9 নম্বর ওয়ার্ডের দিকে বর্তমান রানিং কমিটিতে আছে তারা।
ওয়ার্ড কমিটিতে তারা আসতে লিস্ট হয়েছে, দুজনে রানিং কমিটি। সিটি কমিটি আছে, থানা কমিটি, থানা কমিটি আছে। এবং শ্রমিক দলের সভাপতি আছে। শ্রমিক দলের সভাপতি মানে এই ভাঙচুরের সাথে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জেনারেল শ্রমিক দলের সভাপতি ও বাড়ি ওখানে। তো এই সুবাদে সে কিভাবে এইগুলো দেখা যাইতেছে যে শুধু এটা না, বাজারগুলো ডাক হইতেছে, কাকু সে শিল কিনতে দেয়, সেখান থেকে বাজারের একটা অংশ, যে বাজারে হয়তো অংশ ছিল 1 কোটি টাকা ডাক হবে, তাহলে 25-25 দেখে তার একটা অ্যামাউন্ট সে ফিক্স করতেছে। না ভাই, আমি একটু ক্লিয়ার করি আপনাকে, এই যে মানে ছবিগুলো যে ভাঙচুর করলো, এটা কার হাত ধরে ভাঙচুরটা হয়েছে সেটা আমরা ক্লিয়ার করি। এটা তো এই গ্রুপ তো মানলাম, তার অনুসারী ব্যক্তিরা, তার অনুসারী তো সকলেই ওইখানে। এখন 2 গ্রুপের মধ্যে স্বার্থ নিয়ে গন্ডগোল যখন হয়েছে, তখন তার স্বার্থ দেখে নাই, তখন দেখছে যে এটা যারা প্রাধান্য দিয়েছে আমরা মামুন গ্রুপ, এই জন্য আরেক গ্রুপ বিরক্ত হয়ে মারামারি করছে, নেতৃত্ব দিতে যায়। এটা যখন বলছে যে টাকা পয়সা গন্ডগোল, তখন তার নেতৃত্ব আর ওইভাবে থাকে না, দল ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাবমূর্তি ক্ষতি। এখন আমি আর একটু ক্লিয়ার করি, মানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস মামুন ভাই, মানে ওনারই গ্রুপের লোকেরাই মানে যে আমাদের মানে দুই পক্ষে মানে চাঁদা, মানে বালুর চাঁদা উঠানো নিয়ে মানে এই সংঘর্ষটা হয়। সংঘর্ষটা হওয়ার পরে আপনাদের আমাদের যে বিএনপির হাইকমান্ডের যে ছবিগুলো ভাঙচুর এবং পদদলিত করছে, মামুন ভাই সে বিষয়ে অবগত আছেন? মানে উনি সবকিছুই জানেন? হ্যাঁ, অবশ্যই জানেন। তো জিজ্ঞেস করলে হয়তো আপনি পারবেন। আমি এই বিষয়গুলো এখন আমাদের সাবেক প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজুল হক, স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক ভাইয়ের সাথেই আমি সাক্ষাৎকার নিচ্ছি। উনি জামালপুর সাবেক যুবদলের সভাপতি ছিলেন, সাবেক জেলা বিএনপির সভাপতি এবং বর্তমানে নির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা। ওনার কাছ থেকে আমরা সবকিছু জানলাম। এই বিষয়গুলো ফেসবুকে যখন দেখছি আসলে খুব খারাপ লাগছে। দলের এই মুহূর্তটা এই ধরনের কার্যক্রম হবে আমরা কখনোই ভাবি নাই। তো ভাইয়ের কাছ থেকে বিষয়টা জানলাম, খুব ভালো লাগলো। বিষয় অ্যাড করতে চাই, জি, অফিস ঘর নিয়ে আমার একটা জমি নিয়ে আমার বাবা মামলা করেছেন। আমি তো মন্ত্রী ছিলাম, বাবাকে জিজ্ঞেস করেছেন যে আপনারা এগিয়ে যায় না, মানুষ গেলে মানুষ বলবে যে জোর করে জমি মন্ত্রীতে খবর দিতে। তো ওই বাবা মারা যাওয়ার পরে, মন্ত্রী চলে যাওয়ার পরে এটাকে আমি ইনহেরিট করি। বাবা বলছে যে দেখো একটু 42 বছর মামলা করার পরে যে জমিটা 60-15 জমি, সেটা 2বার জজ কোর্টে রায় হয়েছে, আবার এটা হাইকোর্টে তারা বিল করেছে, লাস্ট অপেক্ষায় আছে, রায় অপেক্ষায় আছে। এরা আওয়ামী লীগের মির্জা আজম আর ফারুক চৌধুরী ওদের প্রতিপক্ষে, আমার প্রতিপক্ষে ধরেছিল একসময়। তারা তখন এই ক্ষমতা দিয়েও আমাকে আসছে, জমির দাম অনেক বেশি, 5 লাখ টাকা শতাংশ বলে না দিলে বললাম যে কাগজপত্র তোমাদের নাই। বলে আওয়ামী লীগের কাগজপত্র লাগে না, আওয়ামী লীগের কাগজপত্র লাগে না, কাজে আমরা তোকে দখল করে ফেলব, আমরা হয় জমি দেন না আমরা দখল করে ফেলব। এই অবস্থাতে কিছুদিন পরে আওয়ামী লীগের পতন হবে। ওরা পরবর্তী সময় একটা মিটিংয়ের মধ্যে আলোচনা হয়েছিল, জমি দখলের যে মহড়া, এটার নাম তো স্বাধীনতা না। এই স্বাধীনতা মানুষের কাছে পৌঁছবে এইভাবে এত বছর পরে? তোমরা 1 সাল করছে, মানুষের স্বাধীনতাকে হরণ করছো। তারপর যে রহমান বহুদের বন্ধুত্ব নিয়ে আসছে, ইলেকশন আওয়ামী লীগের টিকিট পার্টি পাস, ইলেকশন ভোট লাগে না। একইভাবে তোমরা এরশাদকে নার্সিং করেছো টিকে রাখার জন্য মাগামাগি করে, তার টিকিট পার্টি পাস। তো এইভাবে তো গণতন্ত্র যে বিকাশ, যে রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা, কারো দয়ার দান না, কেউ দয়া করে দান করে না। এটা আমরা ওই ফটা গিফট পাকিস্তান আমি রক্ত দিয়ে করেছি। আমার বন্ধুরা যখন লাশ আমরা ক্যারি করেছি, সেই লাশগুলো রক্ত গলগল করে আমাদের গলবন্ধ করেছে। এই স্মৃতি আমাদেরকে এখন অনেক কষ্ট দেয়। আমরা সেই জায়গাতে তারে আমার ছেলের রায় বসে উনি যায়, তখন আওয়ামী লীগ যখন চলে গেছে 5 আগস্ট করে, উনি যায় ওদের পক্ষ করেছে, পরে সলিমান পক্ষ নিয়ে তখন একটা গ্রুপ মারা গেছে। তার বাচ্চারা ওই যে আমাকে পাওয়ার দিছে, পাওয়ারের একটা পাওয়ার গেলে বাচ্চারা অংশীদার হয়, ওদেরকে যায় সেটা তাদের উপর সর হয়ে তাদের 2 কোটি টাকা দিচ্ছে। যে এই জমি থেকে পুরোটাই আমার সরানোর জন্য। ওরা মনে করছে মামুন তো পরে ছেলে মামুন পাওয়ার এসে পড়ছে। তো আমার ছেলেদের বলছে, মামা আমার দাদা আমার বাবা তো 42 বছর মামলা করছে জমি নিয়ে, তো তুমি এখান থেকে সরে যাও, এখান থেকে যায় না, এই বড় হয় না। তো ও বলছে না আমি এখান থেকে সরবো না, মন্ত্রী সাহেব অনেক ধরে ঠকাইতেছে। বলছে মামলা হয়েছে, আইন আছে, কাগজ আছে, ডকুমেন্ট আছে, এসব তো হাইকোর্টে পাগল হয় না। তো বলছে তাহলে তুমি এতদিন যাবো আমরা অভিযোগটা তোমার দিছি, তোমার অভিযোগটা দিছি বিএনপির লোকের জন্য বসার জন্য। তো সেই জায়গাতে তুমি তাহলে অভিযোগটা তোমার বলছে ওই অফিস করে আওয়ামী লীগ 2বার আগুন দিচ্ছে এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাঝখানে। এরা বলছে আমাদের একটা ঘর করে গেলে 5-7 লাখ তুলে দেবে। অফিস কটা চেঞ্জ করার জন্য আমরা বলছিলাম যত জায়গায় আব্বাও শেয়ার করবে,
অভিযোগটা তুমি যখন আমাদের ওন করো না, আমার আব্বার উপরে যখন তুমি এখন পাওয়ার পেয়ে এখন তুমি ওনার আনছে, তোমারে উনি আনছে, এখন তুমি এই কাজগুলো করতে চাও, সরে যাও, না হলে এক কাজ করো তুমি একটা ভালো অফিসটা ছেড়ে দেবো না। বলে যে অফিস করে আমি রিপেয়ার করছি। অফিসটা কোথায় ছিল? অফিসটা হলো স্টেশন রোডে, স্টেশন মানে জামালপুর স্টেশন, স্টেশন রোডে, হ্যাঁ সবের বাজারে কোনায়। এটা তো বিজি প্লেস, কমার্শিয়াল প্লেস, সব দোকানগুলো ভরপুর থাকে, ওষুধের দোকান, মালামালের দোকান, একটু আগুন আওয়ামী লীগ দিবার লাগাই দিছে। তো এখন এটাকে বলছে তুমি এখন থেকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য, এই কথা বলার জন্য আমার ছেলেকে, আমার এক ছেলে ইঞ্জিনিয়ার ক্যানাডা থেকে পাস করছে, আমার ভাই নাই, আমার ছেলে, আমার ছোট ভাই, এরা গেছে, এদেরকে মারধর করছে। মামুনের বড় ভাই যেটা ওর নাম হলো রেজওয়ান, এবং অনেক ভাই নাম হয়েছে রুমেল, এরা দুই ভাইয়ের দুইজনের দোষ, আমার ছোট ছেলের মারছে ইঞ্জিনিয়ার, আমার ভাই। ঠিক আছে, এটা মারার পরে আমরা তার বলছি তোমরা, আমি গেছি, আমার ফোন করছে আব্বা আমাদের মারছে, আমার ছেলেরা হাতে চড় দিইনি, সহজে আমি খুব ক্ষুব্ধ হয়েছি। আমি বাড়িতে আমার রিভলভারটা হাতে নিয়ে গেছি, হাতে নিয়ে গেছি। ইয়েস, রিভলভার বন্দুক আছে, ফ্রিডম ফাইটার হিসেবে গভর্নমেন্ট করে ফ্রি নেয় না আমার কাছ থেকে। ফ্রি নিচ্ছে, ফ্রি নেয় না কখনো। আচ্ছা, হ্যাঁ, ট্যাক্স ফ্রি এবং রিনিউয়াল ফি কখনো গভর্নমেন্ট নেয় না আমাদের কাছ থেকে। আচ্ছা, তো আমরা গেছি, যাওয়ার পরে বলছি যেখানে মার্চ থেকে দেখলাম যে আমার বিয়ে আসছিল একজন, বললাম যে আমার বাবা আছে পিস কমিটি ঠিকাদার, আমি জীবনটা বাঁচাই দিয়েছিলাম, তখন আমি করে ফেলছি, ওরা আমার বিয়ে বানাইছিলাম, ওরা আশেপাশ করে যে জিএস বানাইছি, বাবার বলছি বাবা টাকা দিয়ে ইলেকশন জিএস হয়ে গেলে ছেলে আমার কি ধরে লাগাই দেবো, আমি টাকা দিয়ে জিএস বানাইছি। তোমরা তো গাদ্দারের ভূমিকা আছে এখন, আর তোমরা কি দল করো যে ওই যে যুব দলের সজীব কি সজীব আর ওই যে কাউসার, তো বলছি যে তোমরা তো আমার রাজনীতি কারণ তাদের গেছে, এখন তোমরা তো শয়তানের ভূমিকা, তোমরা তো বলৎকারের ভূমিকা, তোমরা তো এখন মুনাফিকের ভূমিকা। মুনাফিকের কোনো দরজা নেই, মানুষের কাছে না, আল্লাহর কাছে না। যে তোমরা এই কাজ করতেছো কেন, সবাই হচ্ছে যাও, আমার ছেলে মারতে আসছে কেন, এখন আমার ছেলে মারতে আসতো, তো আমি তো ওরা পত্রিকায় কিছু সাংবাদিক লিখছে যে আমি রিভলভার হাতে নিয়ে নেতা কর্মীদেরকে আমি থ্রেট করছি। এখন আমার ছেলেরে মারছে, আমি খালি হাতে গেলে আমাকে আসলে করতে পারে। তো ওই রিভলভারটা তার দেখা গেল না, আমার সেফ সিকিউরিটি গভর্নমেন্ট আমাকে দিয়েছে, সেটা হাতে করে নিয়ে গেছি। কারণ হুমকিও যেটা দেখা যায় না, গুলি তাকেও করে আমার ছেলে নিয়ে গেছে। তো তারা এইভাবে কথা দিয়ে মামুন নাকি একটা অ্যাপ্লিকেশন দিছে যে আমি বিএনপি বিরোধী কাজ করতেছি, অফিস থেকে তারা সরাই গেছি, আমরা এই দল থেকে পরিষ্কার করতে বলছি। আচ্ছা, তো লাস্ট একটা কোয়েশ্চেন আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন আছে, যেটা আপনি সঠিক উত্তর দিবেন আশা করি, যদি জানা থাকে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অলরেডি সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন, সারা বাংলাদেশে কোনো রকম চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, আলু দখল, মানে সিএনজি দখল, বাস স্ট্যান্ড দখল, এগুলো কাজ করা যাবে না। কিন্তু আপনাদের জামালপুর জেলাতে এই বিষয়গুলো কন্টিনিউ চলতেছে, এগুলো আমরা আমাদের নজরে আসছে, সেই কারণে আপনার কাছে আসা বিষয়টা ক্লিয়ার করার জন্য। এখন এদিকে যে এত চাঁদাবাজি বা বালু দখল, সিএনজি দখল, আপনার জমি দখল বা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে জমি উদ্ধার, এইসব দায়িত্ব তো বিএনপিকে কেউ দেয় নাই। তো এই ধরনের কার্যক্রম যে করতেছে, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসাবে আপনি কি কোনো ভূমিকা বা আমাদের বিএনপির হাইকমান্ডের সাথে এই ধরনের বিষয় নিয়ে কোনো আলোচনা করেছেন কিনা, বা আপনি কোনো প্রতিবাদ করেছেন কিনা? এই ধরনের নজরুল ইসলাম খানের সঙ্গে এই বিষয়টি আলোচনা হয়েছে, দলের সাংগঠনিক আমাদের স্থায়ী কমিটির সদস্য, হ্যাঁ, পরিবর্তন করার জন্য। ইদার এই রশিদ মিল্লা, জি, আমি কালকে তাকে ফোন করেছি, সিঙ্গাপুর যাচ্ছে, ফোন করে বললাম যে এরকম আমার বিরুদ্ধে এখানে অ্যাপ্লিকেশন দিয়েছে, হ্যাঁ দিয়েছে, অফিস থেকে আমাকে বলছে। সে তো এই কাজ করছে, এগুলো করছে, এই কাজ করলে মিল্লার সাহেব তোমাকে তো আমি ধরে নিয়ে আসছিলাম, আমি ধরে নিয়ে আসছিলাম আমাদের ট্রেজারে। আচ্ছা, রশিদ মিল্লা ভাইয়ার সঙ্গে তোমার যোগাযোগ আছে, তুমি কথাগুলো সত্য কথাগুলো এগুলো কথাগুলো। এখন সামনে বিএনপির নির্বাচনমুখী দল, এখন এই বিএনপি নির্বাচনে যদি আমরা সামাজিকভাবে যে আওয়ামী লীগ যে কাজ করছে, আমরা যদি সেই দখলে রাজনীতি নিয়ে যাই, আমাদের ভোট লাগবে না, অবশ্যই ভোট লাগবে, সমস্যা লাগবে না। ভাইয়া তো বলছে অ্যাক্টিং চেয়ারম্যান বলছে যে এই ধরনের কোনো কাজে বিএনপির কোনো না কোনো সমস্যা হতে পারবে না, এবং সমস্যা হলে তার ব্যবস্থা নেওয়া হবে।
কঠিন মানে দলীয় দলীয় পদক্ষেপ নেওয়া বা আইনের সাথে- আমার তো মনে হয় এই দলের মেয়াদের জন্য জেলা কমিটি অনেক আগে ভেঙে দিচ্ছিল। উনি সরিষাবাড়ি সামনের সভাপতি করছে এই কারণে সরকার বাতিল যাচ্ছে। উনি 1 বছর 2 বার আসে, মাসে একদিন আসে না। যাদের তাদের রাখছে এই কারণে নিজের সেক্রেটারি হিসেবে একক নেতৃত্ব দেওয়া হতো এবং দলের সমস্ত প্রান্ত নেতাদের ভোট হয়েছে। এটার অবসান হওয়া দরকার। এটা অবসান করলে দলকে আবার পুনর্গঠিত করে ভেঙে দিয়ে ভালো নির্ভীক দেশপ্রেমিক শক্তিশালী সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা দরকার। তাহলে দলের যে এই যে 5ই আগস্টে যে হাসিনা পালায় গেছে, আমাদের এই দলের ভাবমূর্তি রেস্টোর হবে এবং আমরা আশা করি ওই ভাবমূর্তি দল সামনে নির্বাচন করে আমরা কাটিয়ে দেবো। আচ্ছা, এখন বর্তমানে আপনাদের জামালপুর জেলা বিএনপি এই কমিটিটা কতদিন যাবত আছে? 8.5 বছর। 8.5 বছর। 8.5 বছর, এর মধ্যে কোনো কমিটি রদবদল হয় নাই। না, তাহলে আপনি কি চান না যে এই যারা কন্টিনিউ থাকে, যেরকম আওয়ামী লীগের 17 বছর দুঃশাসনে তাদের কোনো অপরাধের কোনো শেষ নাই, কারণ তারা এত লম্বা সময় তারা ক্ষমতায় ছিল, যেভাবেই থাক তারা ক্ষমতায় ছিল। তাই একটা কমিটি যদি 8 বছর 8.5 বছর থাকে, তাহলে তো তারা তো নিজেদেরকে বাদশাহ প্রেসিডেন্ট নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করবে। তাদের পিছনের যে আরো কর্মী মানে তৈরি হবে সেরকম সুযোগ তো তারা কাউকে দিচ্ছে না। তাই এখন আপনারা যদি জেলা বিএনপি যদি এরকম ভালো কোনো কাজ তারা করতেছে না বা দলের প্রতি তারা প্রেম নাই, তারা শুধু খালি সিন্ডিকেট বালু দখল এই নিয়ে যদি করে, তাহলে জেলা বিএনপির তারা দুর্নাম কামাই করছে এবং বিএনপির দুর্নাম কামাই করতেছে। তো আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে আপনি কি মনে করেন যে জামালপুর জেলা বিএনপিটা এখনই তাৎক্ষণিকভাবে এই কমিটিটা ভেঙে নতুন ত্যাগী নেতাদেরকে সমন্বয় করে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে, বা এটাকে আপনি মনে করেন? এখনই এই মুহূর্তে এটা করা উচিত। এটা করলে উনি, আমি তাকে জিজ্ঞাসা করেছি, দল পাওয়ারে গেলে জেলা পরিষদ, এমপি, মন্ত্রী, পৌরসভা ফার্স্ট ক্লাস করে দিয়েছেন, পার্টির প্রেসিডেন্ট, সেক্রেটারি, তুমি যে কোনো নেতা বিকশিত হওয়ার সুযোগ দাও না। একজন প্রমিডিং জিএস আছে, আরেকজন উপজেলা চেয়ারম্যান আছে, তাদের তো তুমি প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছো। নেক্সট লিডারশিপ তাদের ক্যারি করবে, নিবে, হাতে নেবে। হ্যাঁ, এই সুযোগটা দিচ্ছ না। তুমি কিছু গুণী পোলাপান রাখছো যাদের দিয়ে এই সমস্ত কাজ করানো যাবে, আজ্ঞাবহ কাজ করবে। তাহলে দলটার সামনে এই নেতৃত্ব বিভাজন করবো, নেতৃত্ব ক্রিয়েশন সৃষ্টি কী পাবো? তুমি তাদের সৃষ্টি করতেছো না। তুমি একটা মহিলা দলের সম্মেলনে যাবে, চিফ গেস্ট হোক, তার থানার এবং জেলা পর্যায়ের সিটি পর্যায়ের নেতৃত্ব বিকশিত হবে কেমন? সেটাই তো। তো ওতে তার তুমি এটা তুমি 2টা পথ হয়তো রাখতে পারো, একটা মন্ত্রী হও, এমপি হও, অথবা পৌরসভাতে যাও, জেলা পরিষদে যাও, উপজেলায় যাও। তুমি সব পদে একা যাইতে পারবো না। সব পদে একা যাওয়া যাবে না। নেতৃত্ব বিকশিত হওয়ার জন্য, সুযোগ করার জন্য, বহু ভুলকে বিকশিত হওয়ার জন্য, শত ভুলকে ফুটায় দেওয়ার জন্য রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দেয় তাদের উচিত যে দলকে সঠিক নেতৃত্বে ভালো কিছু আগায় না, তাহলে দল দীর্ঘদিন টিকে থাকবে। জি, এখন আমরা যতটুকু বুঝি যে এই 8.5 বছর জামালপুর জেলা বিএনপিটি মানে ওই পাকাপোক্তভাবে কমিটিগুলো আছে, কারণ 8.5 বছরের মধ্যে অনেক ত্যাগী নেতা কিন্তু বের হয়েছে, অনেক ত্যাগী নেতারা গুলি খেয়ে মরছে, জেল খাটছে, জুলুম হয়েছে এবং ক্রসফায়ারের শিকারও ছিল, ক্রসফায়ারের আসামিও ছিল। প্রতিটা জেলাতে এরকমভাবে আসামি মানে লোকগুলো আছে, তাদেরকে কিন্তু জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এই একটা সুযোগে জেলা কমিটি তাদেরকে আনা উচিত, ত্যাগী নেতাদেরকে আনা উচিত। আপনি এই বিষয়ে তারেক রহমান সাহেবের কাছে কি ধরনের বার্তা দিতে আমি চান? বার্তা দিতে চাই ভাবে, আমি একটা ছোট উদাহরণ দিই। আমি শহীদ জিয়াউর রহমান কলেজ প্রতিষ্ঠাতা, আমি ঝাউলা কলেজ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা। কোন কলেজ? ঝাউলা গোপালপুর কলেজ, ইন্টেরিয়ারে জামালপুর থেকে মুক্তাগাছা পর্যন্ত, এখানে 40 মাইল ব্যবধান, এর মাঝখানে গ্রামে আমি একটা বিল্ডিং করতেছিলাম ধান খেতে, বললাম যে আমরা জমি দান একটা কলেজ করে দেবো। সেই কলেজটা মন্ত্রী ছিলেন? হ্যাঁ, মন্ত্রী ছিলাম। আচ্ছা, তো ওরা জমি দান করছে স্বেচ্ছায়, আমি একটা ডিগ্রি কলেজ করে দিয়েছি। সেই ডিগ্রি কলেজে উনি যখন জেলা সেক্রেটারি হিসাবে জিয়াউর রহমান কলেজের সভাপতি হয়েছেন, তার ওয়াইফকে ওই ঝাউলা কলেজের সভাপতি করছেন। করার ফলে বিসি আমাকে জিজ্ঞেস করতে, বিসি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা চিনে, বলে স্যার আপনাকে সভাপতি হন, একটা সভাপতি হন। আমি বলতে এখন সভাপতি এরা হয়ে গেছে, যেটা করছে আমি করছি, অন্যান্য প্রতিষ্ঠাতা আমি করে করছি। এখন তার বলে ওটা উনি থাকে, একটা থাকবে, ওর ওয়াইফারটা চেঞ্জ করে আমি দিই, ওয়াইফারটা চেঞ্জ করে আমার সভাপতি করছে। সভাপতি করার ফলে উনি যে কলেজের প্রিন্সিপাল দেখা করতে বলছে, দেখা করলেন। উনি ছিলেন 18 বছর আওয়ামী লীগের থানা পর্যায়ের সিনিয়র যুগ্ম সম্পাদক, এবং যত নির্বাচন হয়েছে যে সেন্টারগুলোর জন্য ভোট কাজ করছে 99% আওয়ামী লীগ কাজ করছে, তারা দিয়ে আমার উনি কেস করেছে, তার ওয়াইফকে টিকা রাখা যায়।
এবং এই কেস এখন হাইকোর্টে আছে, কিন্তু বেশি মানে না, বেশি আর টাইম এক্সটেন্ড করে দিচ্ছে, আপনি নিয়মিত কমিটি করে ফেলেন। তো এখন ওই কলেজগুলো আমি করছি, আমি আগেই বলছি ওই কলেজে যখন টিচার মেয়ে করছে, যে করেছে কারো কোনো দিন যোগদান করছে, সারদা বসা লাগে। এরা তো ব্রিলিয়ান্ট লোকদেরকে আমি যখন এখানে নিয়োগ দিছি, তারা ম্যাক্সিমাম টিচার বিসিএস দিয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে গেছে, অন্য জায়গায় গেছে, তারা গেছে ভালো ভালো টিচার আমরা তখন নিয়োগ দিয়েছে। তো ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, তো অলরেডি আমরা মোটামুটি অনেক কথা আমরা জানতে পারছি। তো এখন আমার ব্যক্তিগত একটি প্রশ্ন আপনাকে করতে চাই, কারণ আপনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা প্রতিচ্ছবি, কারণ ওনার সাথে আপনারা যুদ্ধ করেছেন, এখনও আপনি জীবিত আছেন। হয়তো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখি নাই, তাদের সাথে যারা যুদ্ধ করেছে তারাই বাংলাদেশের উপকার, তারাই বাংলাদেশের প্রাণ পুরুষ। সেই হিসেবে আপনি এখনও জীবিত আছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখন এই দেশের দুর্দিন এবং দলেরও দুর্দিন, আমি বলবো দল যদিও সুদিন আসতেছে, কিন্তু জামালপুরের জন্য, জামালপুর বিএনপির জন্য এটা দুর্দিন আমি মনে করি। কারণ আপনার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ এখনও এই এলাকায় মানে অবস্থান আছেন, জীবিত আছেন। তো আপনাকে যদি আগামী নির্বাচনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে গড়া, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর কমান্ডার মুক্তিযোদ্ধার, এখন যদি দল থেকে যদি আপনাকে নমিনেশন দেওয়া হয়, আপনি কি দেশের জন্য বা দলের জন্য মানে আপনি কি নির্বাচন করতে রাজি কিনা বা প্রস্তুত কিনা? কারণ আপনার হাজারো লক্ষ মানুষ আপনার ফলোয়ার, আপনার ভক্ত মানুষ এবং আপনার কর্মী বান্ধব মানুষ, এবং আপনি নিজেও বলেছেন আপনি উপমন্ত্রী থাকা অবস্থায় প্রায় 8,000 লোকদেরকে আপনি মানে বিনা পয়সায় চাকরি দিয়েছেন। অথচ এখন কিন্তু আওয়ামী লীগের সময় প্রতিটা চাকরি 8 লাখ 10 লাখ টাকার নিচে চাকরি হতো না। এই জামালপুরেই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম তার বংশধরকে দিয়েই সরকারি চাকরি ময়মনসিংহ বিভাগের সারা ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের চাকরির সিন্ডিকেটগুলো মির্জা আজম ওনার নেতৃত্বেই হইত। উনিও মন্ত্রী ছিলেন, কিন্তু আপনিও মন্ত্রী ছিলেন, অথচ দেখেন ডিফারেন্স কতটুকু। আপনি বিনা পয়সা দিচ্ছেন, আওয়ামী লীগ পয়সাতে চাকরি দিচ্ছেন। তো বিনা পয়সার জন্য আপনি একটা সরকারি চাকরি মানুষকে দিয়েছেন, তো দেশের জনগণ বা এলাকার মানুষ অবশ্যই চাইবে আপনি পুনরাবৃত্তি হিসাবে আপনি আবার এই পজিশনে সংসদ নির্বাচন করে আপনার পার্লামেন্টে এসে জনগণের দুঃখ কষ্ট দূর করে বিনা পয়সায় যেন মানুষ সরকারি চাকরি পায় এবং তারা সরকারের উপর যেন একটা ভালো একটা আস্থা অর্জন করতে পারে, একটা জাতীয় দল বিএনপির উপর যেন আস্থা এবং ভালোবাসার সম্মান অর্জন করতে পারে, সেই বিষয়ে যদি আপনাকে নমিনেশন দেওয়া হয় আগামীতে, তাহলে কি আপনি নির্বাচন করতে প্রস্তুত কিনা বা সেরকম মন মানসিকতা আপনার আছে? ইনশাআল্লাহ আমার মন মানসিকতা আছে। আমার মা বলতে জীবিত থাকতে, বাবা তোমাদের তো আল্লাহ তৈরি করছে, মানুষের জন্য অক্ষম করছে, তোমার বাবা 80 টাকা 1000 ইটে বাড়ি করছে, তুমি তো কোনো বাড়ি করতে পারো না, তুমি ওই বাড়িতে থাকো। আমি বললাম মা আই ফিল প্রাউড অফ, আমার বাবার 80 টাকা 1000 ইটে 2 টাকা বেশি বাড়িগুলো আমি থাকি, আমি খুব গর্ব বলছি। মানুষ উপকার হয়েছে, এমন কোনো জেলা, এমন কোনো হাসপাতাল বাংলাদেশে নাই যেখানে গেলে আমার 10 জন লোক চাকরি দেওয়া দিয়েছে মানুষ বিশ্ববিদ্যালয় আমার কাছে, আমি ভিজিট করলে। তো কাজে আমি আশা করি এটাকে আজকে বিরুদ্ধ সৃষ্টি হয়েছে দলের মধ্যে, ওয়ারেসের মামলা আর কোনো প্রতিদ্বন্দ্বিতার নয়। সিরাজুল হক মানুষ তাকে বিভিন্নভাবে যদি তাকে হেয় করা যায়, তাহলে হয়তো উনি নমিনেশন উনি উপরে লিঙ্ক মেনটেন করে খুব বেশি, যেমন তার নমিনেশন পাইলে তো এবার এমপি হয়ে যাবে, কাজে মন্ত্রী সাহেবের যত উনি ছাড়া তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মানে আপনার প্রতিদ্বন্দ্বী বর্তমান জামালপুর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী খান মামুন আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করে, আপনাকে যেভাবে হোক মানে সরাইতে পারলে বা আপনাকে মাইনাস করতে পারলে উনি সহজে এমপি হতে পারবে। এই জন্য যত কাজ আছে আমাদের নেতাকর্মী যারা আছে, আমাদের সাবেক আহ্বায়ক সহ সকলে হিউমিলেট করার জন্য এমন কোনো কাজ বাকি রাখে নাই, যে কেউ কথা না বলতে পারে। তো সেই জায়গাতে আমি তাদের বলছি যে একজন আমি গেছিলাম কালকে, একটা আমাদের টিচার হেডমাস্টার মারা গেছে আমার সঙ্গে, এই 2010 সালে হজ করেছে, উনি আমাকে দেখতেছে, এইদের পরে যে আমার ড্রাইভার চলে গেছে, আমি যাইতে পারি নাই, আমি কালকে মাটি নিয়ে গেছি, আমার খুব আফসোস হয়েছে। হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে, বিভিন্ন মানুষেরা আমার দেখে বলে যে মনে হয় আপনারা দেখে আগের মুখে আপনি আছেন, আমাদের জীবনে আমাদের অন্তর মধ্যে আরও বেশি শক্তি সঞ্চার হইল। তো আমরা আমাদের মাঝে আসতে জানতে বলে এটা শক্তি সঞ্চার হইল। তা আমি বলছিলাম যখন ওরা আমার মানে ইগনোর করে, অবজ্ঞা করে, এবং দেখো নমিনেশন আমাদের দিয়ে তারিখ দিয়ে বেগম জিয়া দেন, তোমার মতো মানুষ আপনি পার করবে, যে তোমার নমিনেশন দিলে আমার সাথে থেকে পারবে, এটা মনে করে রাজনীতি করো। এরকম দোয়া করে দিচ্ছে, দোয়া করে দিচ্ছে এরকম
ওনার লোক দিয়ে কথাবার্তা আমাকে বলেন মার্কেটিং করে যে আপনার সড়কের আপনার ছেড়ে দেন, আপনি আনছেন তারে প্রতিষ্ঠা করছেন, আপনি অমুক করে আপনি ছেড়ে দেন, আপনি বয়স হয়েছে, তুমি যেমন অবজ্ঞা করার চেষ্টা করো, শুধু আমার না, আমার সঙ্গে যারা প্রবীণ নেতা ত্যাগী নেতা আছে প্রত্যেকটা ছেলে প্রত্যেক নেতৃত্ব হিসেবে অবজ্ঞা করতে হিমিলিট করার চেষ্টা করছে, এটা আমার তো বলবো। যাক, এই জন্য এই নেতৃত্বে পরিবর্তন করলে পরে দলের লাভ হবে। আচ্ছা, তো ধন্যবাদ। আমি পরিশেষে একটা কথাই বলবো, তো জামালপুরের যে বিশৃঙ্খলা বর্তমান পরিস্থিতি চলছে জেলা বিএনপি নিয়ে এবং বিভিন্ন ওয়ার্ড নিয়ে, আমি আগেও বলেছি যে আপনার বালুর আপনার যে সিন্ডিকেটগুলো এখন চলছে, চাঁদাবাজি, দখলদারি, এই জিনিসগুলো যেন বন্ধ হয়ে যায়। আমি বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখানে যারা বিএনপির সত্যিকারের যারা বিএনপি করে তারা কখনো চাঁদাবাজি করবে না, তারা দুর্নীতি করবে না, দুর্নীতিমুক্ত বিএনপি তারা সবাই চাইবে। এই 17টা বছর আওয়ামী লীগের কষ্ট, আওয়ামী লীগের যে অত্যাচার অত্যাচার নিপীড়ন জনগণের প্রতি করেছিল, জনগণ মানে খুব বেকাদায়ী ছিল, প্রতিষ্ঠিত হয়ে গেছিল আওয়ামী লীগের অত্যাচারে। তখন কিন্তু মানুষের একটাই পথ খোলা ছিল, গণতন্ত্র দল, জাতীয় দল বিএনপিকে সাপোর্ট দেওয়া। এই 17 বছর বিএনপির জন্য মানুষ অপেক্ষা করেছে, যেভাবে হোক বিএনপিকে সাপোর্ট দিলে আমরা আওয়ামী লীগকে আমরা পরাজিত করে এই দেশে একটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শের একটি দল বা তার সরকার গঠন করবে। কিন্তু এখন যদি আওয়ামী লীগের প্রতিচ্ছবি যদি কিছু কিছু নেতার মধ্যে আমরা পাই, সেই ধরনের নেতা বিএনপি করার অধিকার নাই। সে যেই হোক না কেন, সে যেই লেভেলের হোক না কেন, দলের ঊর্ধ্বে কোনো ব্যক্তি হতে পারে না। দুর্নীতিমুক্ত দল গঠন করতে হলে চাঁদাবাজ মুক্ত, যারা সন্ত্রাস, যারা এবং দুর্নীতি করে, যারা বিভিন্ন বালু দখল, বাড়ি দখল বা সিএনজি স্টেশন চাঁদাবাজি, এই ধরনের ব্যক্তিকে দল থেকে দ্রুত মাইনাস করে সঠিক এবং ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করে এলাকার দায়িত্ব, এবং সেটা মেম্বার হোক, পৌরসভার মেয়র হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, সেরকম ব্যক্তিদেরকে, গ্রহণযোগ্যতা ব্যক্তিদেরকে দিয়ে যেন দল গঠন করা হয়, সেই বিষয়ে যেন হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি। তো আজকে আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি। শুধু আমাদের বিএনপির হাইকমান্ডের ছবিগুলো পদদলিত করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেই হিসাব করে জামালপুর বিষয়টা আমি জানতে আসলাম, কারণ আমরা দলকে ভালোবাসি, দলের জন্যই আমরা কাজ করছি। আমি বিদেশে ছিলাম কাতারে, এই দলের জন্য কাজ করতে যেয়ে আন্তর্জাতিক সাইবার ক্রাইম মামলাকে আমি কাতারে 6.5 মাস জেলে ছিলাম। এই শেখ হাসিনা সরকার আমাকে রাষ্ট্রদূতের মাধ্যমে আমাকে বাংলাদেশে আনতে চেয়েছিল, কিন্তু অশোক আহমদ আমাকে আনতে পারে নাই। এই 5 আগস্ট পরে আমি বাংলাদেশে আসছি, তাই দলের জন্য কাজ করতেছি। এমন কিছু করব না, এমন কিছু করতেও দিব না যারা দলের ক্ষতি করবে, এমন কিছু করতে হবে না। সেটা জামালপুর হোক, শেরপুর হোক, টেকনাফ হোক আর তেঁতুলিয়া হোক, বাংলাদেশের 64 জেলার মধ্যে যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আমি জাফর সরকার অবস্থান করব। হাইকমান্ডের সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, এবং আজকের এই লাইভটা আমি অবশ্যই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের কাছে আমি পাঠাবো। তো ধন্যবাদ সিরাজুল ইসলাম ভাই। আপনাকে ধন্যবাদ, আপনি আসছেন। আমরা এই সমস্ত কর্মীরা রক্ত দিয়ে বলতে বেগম জিয়া তারেক জাতীয় যেটা প্রতিষ্ঠা করতে চায়। জি, ধন্যবাদ সবাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওনার কিন্তু জেলা বিএনপি সেক্রেটারি কিন্তু স্যার